তবে এই ব্যাসেশন বিবেচনা করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন, বৈষ্ণব বন্দনায় আমাদের মহাজনগণ একটা পদ রচনা করেছেন। যে পদটা না বলে পারছি না, যে পদটা আমার মহাজন জগৎজীবকে ডেকে বললেন, শুধু জগৎজীবকে নয়, বৈষ্ণবের চরণে আকুলতা বেকুলতা দিয়ে যে পদখানা যোজন করেছে, সেখানে মহাজন বললেন, কি বলেছেন? একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি। তারপরে বাহ বাবা, কত সুন্দর মনে আছে গো। সবার মনে নেই, হাতে গোনা কয়েকজন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ 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 সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙালো কৃষ্ণ কৃষ্ণ বলি, শুধু ধাই তব পাছে পাছে। ধাই তব পাছে পাছে। আমার মহাজন বললেন, বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তো আমার নয়, কৃষ্ণ বৈষ্ণবের। কৃষ্ণ তোমার, আমার তাতে কোনো অধিকার নেই। তবে জানো, আমার একটাই অধিকার, কি জানো বৈষ্ণব ঠাকুর? হে, আমি বদনে কৃষ্ণ নাম করিব, আর তোমাদের চরণ ভরসা করিয়া চলিব। ভরসা করিয়া চলিব, যেন আমি বৈষ্ণবের চরণ হইতে যেন বাদ না পড়ে যাই। বাদ না পড়ে যাই। একটিবারে করুণা করিয়া তোমাদের চরণে রাখিয়া, চরণে রাখিয়া আমাকে প্রেম ভক্তি দান করিয়া, প্রেম ভক্তি দান করিয়া আমার জীবনে কৃষ্ণ চরণ সেবার অধিকার নেই। একটা দিকে ফলো করতে হবে। এই বৈষ্ণব বন্দনার মধ্য দিয়ে এমন একটা কথা জানেন, সনাতন ধর্মের প্রতিটা কথা মানবের কল্যাণার্থে। কার কল্যাণার্থে? এই পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দেওয়ার জন্য প্রতিটা মানব জাতি যাতে সনাতন ধর্ম কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো পক্ষপাতিত্ব কথা সনাতন ধর্মে বলে না। বিশ্ব শান্তি প্রকল্পে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। কাটে কি লেখা? গৌর হরি বল। আজকে ভেন্নাবাড়ি 12ই ভবন, শুধু 12ই ভবন নয় তো, আজকে আর 12ই নাই, আজকে নববৃন্দাবন ধাম। আজকে 12ই ভবন নেই, আজকে 12ই ভবন হারিয়ে গেছে। যদি 12ই ভবন থাকে, কেউ যদি মনে করে আমাদের বাড়ি, তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল। আজকে মনে করতে হবে, আজকে বৃন্দাবনে সখীবৃন্দ সহ আমার অনাদির আদি গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে।
আর যদি নবদ্বীপ বলেন তাহলে আমার গৌর হরি তার পার্শ্বদ সহিত আজকে হরি নাম সংকীর্তন করছেন। এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয়। তাহলে সনাতন ধর্ম কথা বলে, দেশ ও দশের কথা বলে, সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে, তাই তো? তাহলে ওখানে কি বলছে? আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে। সনাতন ধর্মের অনুকূলে যারা আছে তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে। সনাতন ধর্মে যারা আছে বিভেদ ভুলে, হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে। সেটা কোথায়? সনাতন ধর্মে। রাধে রাধে, কথায় কষ্ট হচ্ছে না তো? তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি এটা নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে মহাজন কি বলেছে? আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। তাহলে ওখানে তো বলতে পারতেন, থেমে যেতে পারতেন। আমাদের কিছু নবাবগুলো আছে, বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায়, যারা ইসলামিক মুসলমানদের মধ্যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের হিন্দুত্ব প্রচার আছে, তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে। কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা, এইখানেই হিন্দুত্বর খুব অভাব। রাগ করবেন না। আজকে সোফাই নিয়ে কাপড় পরা কত সাধু দেখলাম, একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে না। মানে ওনরা এমন, আমি মনে হয় এলিয়ান থেকে আসছি, আমি অন্য একটা জাতি, আমারে দেখলে মনে হয় বড় চোখ করে তাকায়, কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমে যাবে। কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম, সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে। কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা ভুলে গেছে। ওরা রিপাবলিক বাংলার সামনে চা খায়, কয়টা বুড়ো শয়তান, এই চা খায় আর তাস খেলায়, আর খালি এই বাড়ির ও বাড়ির গল্প যা আছে তাই এই গ্রাম বইয়ে ছড়িয়ে বেড়ায়, কিন্তু হরি নাম করার বেলায় নাই। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, ও ভালো লাগছে। অপ্রিয় সত্য কথা, আর একজন বলছে অপ্রিয় সত্য, আর একজন কিছু ভালো লাগছে। বা আরে ভালো লাগাবার জন্যই তো গৌর হরি পাঠাই দিছে। রাধে রাধে। তো এইবার হরি কথাও বলবো, মাঝে মাঝে একটু শেষবো। এই শেষা না দিলে সোজা হবে না। তাহলে আজকে দেখুন ওখানে যাবানে পরে তা আজকে মহাজন কি বললেন, ওখানেই স্থগিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি পাই যেন রাধা গোবিন্দের চরণ, এটা বলতে পারতো না? কি বলতে পারতো কি না? কিন্তু সেটা কি বলেছে মহাজন? কি বলেছে? বলছে আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে, আমি তোমার পিছনে থাকিব। এক পরম মহাজন, মহাজন গতস্য পন্থা। এই কলির যুগটা কি জানেন? আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অতি আইটেম যদি হয় না রান্না বাড়ার, তাহলে ভাত খাওয়া যায় না। আইটেম বেশি হলে ভাত খাওয়া যায় না। বলেন তো কেন? দেখতে দেখতেই চোখ ভরে যায়। সেকনে যাবো আনলাম, যদি বোধ থাকে তারা যেন বোঝে। তো এইবার ঘটনা হয়েছে, আমাদের মহাজন, সবচেয়ে মহাজনের যিনি মহাজন, বিশ্ব জগদীশ্বর জগৎপতি অগতির গতি পাবন অবতারী শ্রীমান গৌর হরি ঠিক সেই কাজটাই করলেন। নিজে হয়ে হরি বলছে হরি। রাধে রাধে রাধে। কি বলছে? নিজে হয়ে হরি কি বলছে? বলে হরি। ধুলার মাঝে গড়ি যায়, গড়ি যায়। এ বিষয়ে রসরাজ তারক সরকার তার মহাসংকীর্তনে কত সুন্দর একটা পদ যোজনা করেছে। এলো রে এক সোনার মানুষ, কাটো আই কাটো
কাটোয়ায় এলো রে এক সোনার মানুষ কাটোয়ায় সখী এলো রে এলো রে এলো এক সোনার মানুষ কাটোয়ায়। ওরে এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখ সে আয়। ওরে এই মানুষ সন্ন্যাসী নাকি ওরে সখী তোরা দেখে আয়। ও যার রাঙা পায়ে কোটি সাধুদয় এলো রে এক সোনার মানুষ কাটোয়ায় কাটোয়ায় এলো এক সোনার মানুষ কাটোয়ায়। আমি দিয়াছিলাম জলানিতে ঘমটা খুলে যায় দইবতে দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া আমার হৃদয়। আমি গিয়াছিলাম আমি গিয়েছিলাম জলানিতে জলানিতে ঘমটা খুলে যায় দইবতে ঘুমটা খুলে যায় দইবেদে ফেরি ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। শুধু গৌরের রূপের বর্ণনাটা দিচ্ছে তারকরসরাজ। কোথায় দাঁড়িয়ে নিজেকে রসরাজ তারক আজ গোপী ভাবে ভাবান্বিত হয়ে আর গৌরের রূপটা দর্শন করেছে ব্রজ নাগরী হয়ে। সখী কথাটা আসে কোথায়? দুটো বেলায়, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বেলায় আর হচ্ছে রাধারানীর বেলায়। আজকে বিষ্ণুপ্রিয়ার গৌরের রূপটা বর্ণনা করে কেমন কথাটা বলছে, আমি গিয়াছিলাম জলানিতে ঘমটা খুলে যায় দৈবতে দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া আমার হৃদয়। সখী গিয়েছিলাম জলানিতে ঘরটা খুলে যায় দইবেদে দেখে ওই রূপ কটাক্ষেতে স্পর্শিলয়া আমার হৃদয়। আমি আর পারি না ঘমটা দিতে মন সরে না গৃহে যেতে রাধে ঘুমটা দিতে মন সরে না গৃহে যেতে মানি কি আছে রূপের সাথে, মানি কি আছে ওই রূপের সাথে ফিরানো হইয়াছে দায়। এলো সোনার মানুষ রাধে ও সখী রে একবার দেখে আয়। এলো এক সোনার মানুষ কাটোয়ায়। কত বড় কথা তারক গোসাই বলেছে। লাস্টে বলেছে এ মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো কেমন করে ছেড়ে দিল তার কঠিন ও পাষাণ হৃদয়। এই গৌরহরি আপনি আচারিয়া জগৎকে শিক্ষা দেবার নিমিত্তে বিশ্বজগতে আমার গৌরহরি নিজে কি করেছে কলির যুগে কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর হয়ে বলেনি কখনো আমি স্বতন্ত্র ঈশ্বর। তিনি কি বললেন, আমি এই যুগে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে আমি কি করব,
আমি জগৎকে শিখাইবার নিমিত্তে, আমি জগৎ জীবকে প্রেমদান প্রেম ভক্তি শিখাইতে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদাইব, কাদাইব নিজে নাম লয়ে জগৎকে নাম লওয়াইব, নাম লওয়াব নিজে সমস্ত জীবে মানদান করিব, নিজে নেচে জগৎকে নাচাইব, জগৎকে না জগৎকে নাচাবো, নিজে নিচে জগৎকে নাচাবো। সেই গৌর হরির অনুসারী যারা, সেই গৌরকে মানে যারা, গৌরকে প্রাণের সম্পদ মনে করে যারা, গৌরকে ভালোবেসেছে যারা, সেই আমাদের স্বরগোস্বামীগণের মধ্য দিয়ে ওই পরম্পরা হিসাবে আমাকে দুটো লবঙ্গের ব্যবস্থা করে দেন, দুটো লবঙ্গ আমাকে পাঠিয়ে দিন। বিশ্বজগতে গৌরকে যারা ভালো চিরজন্মের মতো ভালোবেসেছে তারা জগতের মাঝে কি করে জানেন তো? তারা কখনো আগে যেতে চায় না, তারা সদা সর্বক্ষণ শ্রীগুরু, তারা সদা সর্বক্ষণ গৌরকে ভালোবেসে তারা অনুগত স্বীকার করে কি বলছেন, পথটার শুধু জানতে হবে। আজকে সনাতনী মা ও বাবারা আমরা সকলে তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত। আজকে আমাদের সনাতনের সবচেয়ে বড় অবক্ষয়টা হচ্ছে সম্মান দিতে জানি না, শুধু পাওয়ার আশাটা করি। সনাতন ধর্মের সবচেয়ে বড় অবক্ষয় সম্মান কাউকে দিতে জানি না, শুধু সম্মান পাওয়ার লালসা করছি। তবে আমি মহাজনদের পথটাকে একটু অনুসরণ করুন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব, মহাজন বললেন আমি বৈষ্ণবের আগে যেতে চাই না, কারণ তাই সৎ মাকারা আর আপন মাকারা ও বিষয়ে আজকে আলোচনা করবো না, ওটা আর একদিন যদি সুযোগ পাই তাই দেবো। তা আজকে দেখুন আমাদের মহাজনরা কি বলছে, ধাই তব পাছে পাছে, অর্থাৎ পিছনে থেকে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখিতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত মস্তকে দণ্ডবাদ করিতে পারি, আর হ্যাঁ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি, কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। তাহলে ধুলার কথা বললেন কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে বলছে কিনা ওটা আমার দেখার দরকার না, অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে চর্চা করা এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে এরা মনুষ্যর মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা? এটা কি কর্তব্য কিনা? তাহলে আমার স্বধর্মে কি বলেছি স্পষ্টভাবে বলে দিলেন,
পিছনে থেকে কেন চরণধুলির কথা বললেন? এই চরণধুলায় কি হয়? চরণধুলাতে মনুষ্য জীবনের মনুষ্যত্ব জাগ্রত হয়। সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, ডুবাও চোখের জলে। এ কথা কেন বললেন? বিশ্বকবি, এই বিশ্বকবি বলার আগে, বিশ্বকবি জন্মের আগে আমার মহাপ্রভু সে সিদ্ধান্তবাদ করে দিয়েছে। কোন কবি নিজের ব্যক্তিগত কোনো কথা পৃথিবীতে দিতে পারেনি। সনাতন ধর্মের কাব্যে যাহা নাই পৃথিবীতে তাহা কোথাও লেখা নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে মহাপ্রভু সেই ধারাটাকে প্রবাহমান বিশ্ব জগতে শিখিয়ে দিয়েছে। কি করেছে? মহাপ্রভু নিজে অমানেন মানদেন বলছে না, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ কথা বিশ্ব জগতে আমার মহাপ্রভু ভিন্ন কেউ বলেনি। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছে কিনা? মহাপ্রভু মুখের 8টা শ্লোক, তার মধ্যে এই শ্লোকটাও মহাপ্রভু নিজে বলেছেন। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে সেই কথার উপরে ভিত্তি করে অন্যকে মান দেওয়ার কথা বলছে, নিজের অভিমানটাকে পরিত্যাগ করার কথা বলছে। কত বড় শিক্ষা, কত বড় শিক্ষণীয়! যদি সনাতন ধর্মের এই তত্ত্বটাকে যদি উপলব্ধি করে কোনো মানব জীবনে কোনো সনাতনী চলতে পারে, সে মানুষ নয়, মহামানব হয়ে যাবে বিশ্ব চরাচরে। যত বড় দুরাচারী ব্যক্তি হোক, এই শ্লোকটার এই কথাটাকে যদি একটিবার তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছ থেকে, সৎ ব্যক্তির কাছ থেকে, একজন বৈষ্ণবের কাছ থেকে যদি এই তত্ত্বটাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিতে পারে, আমি কথা দিচ্ছি অসৎ চরিত্রবান ব্যক্তি সৎ চরিত্র হয়ে যাবে। বিশ্বাস আছে তো? কি পিছনের বাবারা, বিশ্বাস হয় কি না? বিশ্বাস যদি থেকে থাকে, আজকে মহাপ্রভু সম্বন্ধে কথা বলার আগে, এই চরণধুলি পাওয়ার আগে আসুন রাধা মাধব কীর্তনটা করে নিই। কাজ শিখতে হবে, ভাবলে হবে না। এই বিশ্ব জগতের জন্য ভগবানকে সবার চেয়ে ভালো জিনিসটা উপহার দিতে হবে। কাকে দেব? জামাইকে, বিয়াইকে, তাই তো? হ্যাঁ, কেন? সনাতনীদের কৃপণতা ওইখানে। এই ভালো করে জানবে, সনাতনীদের একটা কৃপণতা আছে। জামাইকে 10 লাখ টাকা, 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুরমশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পড়ে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি আছে কি না? ওই যে হ্যাঁ, পূজার কোম্পানি আলাদা করছে ওর জন্য। তাই এখন থেকে পুরোহিত আর বৈষ্ণব যারা আছেন, যদি কোনো কমিটি ওই রকম ধুতি, ওই বিকাশ ধুতি দেয় 120 টাকার, কায়দা করে ওই সভাপতির সেবা দিয়ে কবেন কর্তা আন্ডার সারা পইরে একটু বাইরেন। কারণ ওরা যেমন আমাদের ঠক দেওয়ার জন্য কি বলে জানেন, কয় কি, এ তো পুরোহিত ঠাকুরই নিয়ে যাবে, ও তো বৈষ্ণবী নিয়ে যাবে, ওর চিন্তাটাই আগেই ভালো না।
অধিবাসী আর ভালো না, তাই পুজো হবে ছাতা। হাই, তা আগে অধিবাসটা ভালো করা চাই, চিন্তা করতে হবে। এজন্য দ্রব্যমূল্য যাহা কিনতে যাবেন তাহা যদি ভগবানের উদ্দেশ্য করে, আপনার আত্মীয়র চেয়েও, আত্মীয়কে সেবা করাতে হলে যে দ্রব্য আনবেন তাহার চেয়ে ভালো দ্রব্যকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবান কি নিয়ে যাবে? খায় কারা? আরে পোলার চাল তো 5 কেজি আনেন, ভোগ লাগালে পরে খায় কারা? একদিনও দেখছেন এত রাশি রাশি ভোগ লাগিয়ে একদিনও ভগবান নিজে হাতে খেয়েছে? প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবান ওইটার উপরে তার কৃপা দৃষ্টি দান করে। ওই প্রসাদ ভক্তে সেবা করলে তাদের জড় বুদ্ধি নাশ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। এখন না বলে পারছি না, মালা হাতে আইছে তো একটু বলে নেই, তারপরে বলছি। এখন আমাদের মধ্যে কিছু বৈষ্ণব, দ্বারা অত সাউন্ড বাড়াইস না, কথা শুনবার দিস বেটাকে। এই সত্যি সত্যি আজকে খাওয়া কম হয়েছে। তো এইবার দেখুন, এই আমাদের মধ্যে কিছু বৈষ্ণব ঢুকছে, ওরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। যা যা ভালো পদের 13 পদের ভাজি, লুচি, পুরি, ডাল ভোগ লাগানোর পরে ওরা ডাইকে ডাইকে ঘরে নিয়ে যায়। খাবে তো খাবেই, এবার নাতির জন্য বাড়ি নিয়ে যায়, কিন্তু যারা আয়োজন করছে তাকে কাঁচকলাও দেয় না। আছে না? আছে কি না? তাই তো নাতির জন্য যদি বাড়ি নিবি, তাই বেগ নিছিস কেন এই হারামজাদা? হ্যাঁ, তাই বাড়ি যদি বস্তা বয়ে নিবি, তোর ছেলে মেয়েরে খাওয়াবার, তোর নাতি খাওয়াবার, তাই তুই বেগ নিছিস কে? সংসারে কাজ করে কিন্তু আটকটা হয় নাকি? ভোগের প্রসাদ কার জন্য? ভক্তের জন্য। তোমার বউ বিটি বাড়ি থাকবে, নাতিপুতি বাড়ি থাকবে, আর যে বেটারা এসে এখানে কীর্তন করছে, যারা অ্যাটেন্ড করছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তারা প্রসাদ পাবে না, আর তুমি গাট্টি বেঁধে বাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ না। রাগ অনগে যাই, আমার কিছু আসে যায় না। কান্দা মনে মনে বাবা নাকছে, আমি যে নেই এইটা জানে কেমনে। জয় শ্রী রাধে রাধে। তো যাক, ও কান্দার বলে কান্দনি নাই। যাক, গৌরহরি একদিকে বাঁচাই দেছে। যাক, ওর উপর দিয়ে দেই, কারণ ওরে বললে পরে গায়ে বাঁধবে না। আর যদি এদিক ওদিকতেই আবার কেন কালকে বলে শালারে একা পাইয়ে নেইতে বানাই দেবানে। এই জন্য যাক, রসিকতাও সৃষ্টি করতে হয়। হরিনাম আর সনাতন ধর্ম আনন্দের ধর্ম, এটা কোনো দুঃখের ধর্ম নয়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে আনন্দ নাই সেখানে নবরসের গৌর আমার। কলির যুগে নবরস, নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে যাহা কোনো যুগে হয়নি এ যুগে হয়েছে। আর নয় মানে নূতন রসের, নয় মানে 9টা রস। অনেকে বলে পঞ্চরস। এই সাধুরা, শুধু পঞ্চরসের খবর জানো, রস কিন্তু 9টা। আর 4 রসের খবর একটু যাইনো। ওই পঞ্চরসের খবর করি খালি দেশটারে বেবিচারি বানাইও না, আরও 4 রস আছে, সেইটার একটু সন্ধান করিও। এই বেবিচারি ধর্মটাকে পরিত্যাগ করে, বেবিচারি আইনটাকে পরিত্যাগ করে, ধর্ম বেবিচারি নয়, আমার কথা একটু ভুল হয়েছে, কিন্তু আইনটাকে, এই নীতিটাকে পরিবর্তন করে আরও 4টে রস আছে। সেই 4টে রস কোথায় জানেন? 4 সম্প্রদায়ের 4 রস রাখলেন কুঠুরি পুরিয়া, হরিনামের বেড়া দিলেন চৌদিকে বেরিয়া। ওই 4টা রস নবরসের, 4টা রস হরি নামের মধ্যে লুকায়িত আছে। নাম করিলে ওই চতুর্রস, এই চতুর্রসে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল ওই হরি নামের মধ্যেই মিলিয়া যাইবে অবশেষে। এই জন্য আজকে তত্ত্বজ্ঞ কথা আমগ্রাম এবং এই ভেন্নাবাড়ি, চৌরিবাড়ি, এখানে মহাজনের অনেক আড্ডা আছে, তাই এই জন্য একটু পরে বলবো। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে চলে যাব। পিছনে যারা আছেন হাত কি আছে? রাধে রাধে। দেখছেন, আমি পিছনে বলছি, সামনে হাত জায়গায়, তাহলে হাত আছে, কিন্তু দাঁড়াইয়ে রয়েছে জমিদারের জামাইরে, হাত আর বাইর করতে চাই না। হাত নাই, হাত দেখাতে হবে। ভগবান আমাকে হাত দিয়েছে না? দিয়েছে কি না? তাহলে হরি নামে হাত তুলতে কি অসুবিধা আছে? রাধে রাধে। হাত তোলা কেন? সনাতন ধর্মের গৌর হরি হাত তোলা, অন্য কোনো ভগবান হাত তোলেনি। এই কলিযুগের ভগবান হাত তুলে দাঁড়িয়েছে। তাই একা দাঁড়ায়নি, 3 জন হাত তোলা আছে, জানেন তো? 5 জনের মধ্যে 3 জন হাত তোলা। হ্যাঁ, ওটা পরে
কথা রানিংয়ের সময় এসে কখনো ওই রকম ভাবে না, আগে নিচে দেবেন, নিচে থেকে যদি তারা মনে করে আমাকে দেওয়ার দেবে, না হলে না, কিন্তু এসেই কথা বললে ভাব নষ্ট হয়ে যায়। তাহলে কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জয় নিতাই গৌর হরি বল। কি কথাটা ছিলাম? বাহ বাহ বাহ, তিনজনে হাত তুলেছে, আর একজন আছে একেবারে হাত এরকম করে অহংকারী করে, সেটা আবার এই আমার মতো এই চুলদারিওয়ালা। আর একটা আছে এই যে এখন তো গুসাই রায়, আবার কেউ রাগ হবে না, এখন আমি একটু এই আমার কাছেও যে ডাইনে বাইরে কিছু আছে এই কয়টার আজকে একটু সাইজ করব। কারণ এখন হচ্ছে কি জানেন, মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন এক করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটার প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে! কিন্তু আমার মহাপ্রভু কি বলেছে বাবা? কি আবার রাগ করছেন নাকি আপনারা? রাগ হইলেও কিছু আসে যায় না, আমার কথা আমি বলি যাবো, আপনি মানেন বা না মানেন। ওই যে বলছে, একজন বলছে যে কবি গানের গল্পের মতো না বললে পারছি না, একজন কয়ে যায় তোর বাবার চৈতন্য রাখছিস কেন? জানো ওই সাধুরে চৈতন্য রাখছে কেন? বলছে কেন? কয় ওই যে সময় ভবনদী পার হবে যদি ডুবে যায় তো ওই টিকি ধরে টাইনে উঠে হবে। তো আর একজন বাড়ি খুশি হয়েছে, লাভ তো উঠে বলছে কর্তা, মানে উনি ভাবছে কি যে আমি আজকে জিতে যাব, লাভ দিয়ে উঠছে কর্তা কি সরকার মশাই আপনি বলুন তো, যার মাথা একেবারে সুলা বেলের মতো, যার কিছু নাই তার কোন জায়গা ধরবে? সরকারগত কথা জোয়ানো থাকে, কয় যার টিকি নাই তার কান দৈরি উঠে হবে, কয় আমার বাবারই তো নাই। কথাটা বুঝছেন তো? তাই মহাপ্রভুর এই ভাবকে যারা বিকৃত করাটা ঠিক নয়। আমাদের তিন প্রকার চুল রাখতে হবে। একটা হচ্ছে অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। অর্ধকেশী কারা? দাড়ি গোপ ফেলে দিয়ে চুল রাখে যারা। পূর্ণকেশী কারা? চুল দাড়ি গোপ রাখে যারা। আর ন্যাড়া কারা? সর্বকিছু মুন্ডন করে পিছনে শিখা রাখতে হয়। বাসুদেব মন্ত্র জপ করিতে হলে শিখার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আজকে দেখুন আমাদের তিনজন, এই ভগবানের মধ্যে একজন ভগবান, তিনজন নয় ভগবান, ভগবান একজনই। তাহলে এই ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, সে কে? চেনেন তাকে? শ্রীমান গৌর হরি। ডান ভাগে কে? নিত্যানন্দ। তার মহাপ্রভুর বাম ভাগে কে? গদাধর। এই তিনজন হাত তুলেছে। কায়দা আছে। তো এই হাত তোলা কি আমাদেরকে শিখিয়েছে? কি শিখিয়েছে? যে দেখো জগৎজীব, যারা যুদ্ধক্ষেত্রে যাবে না, ওই যুদ্ধক্ষেত্রে গেলে পরে যদি তুমি পরাজিত স্বীকার করো, তাহলে যদি তুমি স্যালেন্ডার স্বীকার করো, অস্ত্রকে পরিত্যাগ করে তুমি যদি আশঙ্কা মনে করো যে নির্ঘাত আমার মৃত্যু, তাহলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে কখন জানো? যদি তুমি অস্ত্রটাকে পরিত্যাগ করে দুটি বাহু প্রসারিয়ে যদি আত্মসমর্পিত চিত্ত করো, যদি দুটি বাহু তুলে তোমার বিপক্ষ সৈন্যের কাছে যদি তুমি পরাজিত স্বীকার করতে পারো, নিরস্ত্র হলে আর তোমাকে বধ করবে না। জগৎজি বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা সবই আমার, আত্মীয় স্বজন, জায়গা জমি, বিল্ডিং সবকিছু আমার। শুধু অহংকারে আমার আমার করেছো, কিন্তু তুমি যে কার, আমি যে কার, এই কথাটা কি জীবনে একবার ভেবে দেখেছো মন? তোমার এই আমিত্বটাকে, এই অহংকারটাকে যদি বর্জন করতে চাও, অহংকারকে ভুলে গিয়ে দুটি হাত উত্তোলন করে একবার গোবিন্দের চরণে বলো, একটিবার আমার গোবিন্দের চরণে গিয়ে বলো, গোবিন্দ বিশ্ব জগতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ
আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ হরি বল হরি বল। ওরে তোমার চরণে দিল আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন জয় নিতাই গৌর হরি বল। ওরে তোমার চরণে তোমার চরণে দিলাম আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে ভাবে ছিল আমার বলতে গৌর হরি। ওরে যাহা কিছু ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার চরণে দিলাম। ছিল আমার বলতে যাহা কিছু ও গোবিন্দ যাহা কিছু আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে আমার আত্মগৌরব আত্ম অভিমান ওরে আজ হতে তোমার চরণে দিলাম। আমার আত্ম গৌরব আমার আত্ম অভিমান আমার আত্ম অভিমান আমার আত্ম অভিমান অভিমান আজ হতে গৌর আমি আজ হতে গৌর তোমার চরণে ওরে দেখলাম তুমি বিনে আমার এ জগতে কেহ নাই রে। আমি আজ হতে গৌর তোমার হলাম। আমার বলতে আর জগতে আমার কেহ নাই রে। এই জগতে কেহ নাই আমার বলতে আর কেহ নাই রে। আর কেহ না আমি আজ হতে গৌর আমি আজ হতে গবু আমি তোমার হলাম। তোমার হলাম। বিশ্ব জগতে গৌর বিনে জগতে জীবের আপন বলতে কোনো বান্ধব নেই। এ বিশ্ব বিষয় বাসনা অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি এ বিষয় বৈভব কিছু আমাদের সাথে যাবে না গো। শুধু জগৎ জীবের আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী জানো বাবা ও মা এ জগতে কে কাকস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না। কে কোন দিনে যাব তাও জানি না, কিন্তু মনুষ্য জীবনে এই আত্ম অহংকার আত্মগৌরবকে পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে যেজন আত্মসমর্পিত চিত্ত করেছে, গৌর বললেন জগতে যে করে যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে
তুমি আত্মসমর্পণ করিলে কৃষ্ণ তোমাকে তার করে নেবে। কৃষ্ণকে ডাকতে হয় না গো। কে বলছে তোমার এই ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত যাবে কেমন করে? তোমাকে ভগবানকে ডাকতে হবে না, তুমি যদি সঠিক কর্মটা করে যাও ভগবান এসে তোমাকে ডেকে লইবে, ভগবান এসে তোমাকে ডাকবে, ছুটে আয়। কে ডেকেছিল? গৌরহরি ডেকেছিল। কবে ডেকেছিল? কোন দিন ডেকেছিল? একটু পরে বলবো। আসুন প্রাণ ভরে আত্ম অভিমানটাকে পরিত্যাগ করে রাধা মাধব কীর্তনে করতালি দিয়ে আর বদনে রাধা মাধব কীর্তন করে সকলে আমরা রাধা মাধব কীর্তনটা করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় রাধে জয় কুঞ্জ বিহারী। রাধে সবাই করতালি দিয়ে। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় রাধে জয় গিরিবর। সকলে সকলে পিছন থেকেও জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সারা পাচ্ছি না, হাত তুলে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা করতালিতে চুই ধরছে না কেন? জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল। দুটি বাহু তুলে একবার রাধা বল, হে রাধে 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 বল। দুটি সবাই বাহু তুলে। একবার রাধা বল, রাধে 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 বল। রাধে 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 বল, হে রাধে 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 বল। রাধে 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 বল, হয় না? রাধে 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 বল। সবাই
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয় आजकेर आगत भक्त वृंद की জয় सनातन धर्म की জয় जय निताई गौर हरि बोल উলুধ্বনি রাখো একটু হরিবল হরিবল जय श्री राधे सकले भालो आছেন তো हाँ सुस्थ आছেন তো मन आज के शांत হয়েছে তো সবাই তো একটু অশান্ত ছিলেন তাই তো আমার ফোনটা বন্ধ পেয়ে কিংবা কি একটু অশান্ত ছিলেন কোনো অশান্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি অতীব সত্তরই আমাদের বিজ্ঞজনেরা এবং আমাদের সরকার বর্তমান এই যে অন্তর্বর্তী সরকার এবং সকলেরই আশ্বাস আছে বাংলাদেশ অতি সত্বরই শান্ত শিষ্ট এবং সকলের ভ্রাতৃত্ব প্রেম জাগ্রত হবে এটা নিয়ে কোনো উদ্বিগ্ন এবং মাথা ব্যথা করা যাবে মনে থাকবে তো আজকে আমরা শান্ত শিষ্ট হিসেবেই মনের চিন্তাকে দূরীভূত করে দিয়ে আমরা বাঙালি আমরা বাংলা আমার জন্মস্থান বাংলা মা ও মাটি এবং আইনকে আমরা শ্রদ্ধা করব এবং ভালোবেসে আমাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টাই আমরা করব রাধে রাধে আপনাদের এখানে যেন কি একটা সমস্যা হয় মাঝে মাঝে বাবা একটু বসতে হবে আর এইখানটা পাতলা পাতলা বসা একটু ঘন একটু গায়ে মিশে মিশে বসেন তো কি ব্যাপার কি আপনারা ঝগড়া করে আসছেন নাকি বাড়িতে তো এত ফাঁকা কেন আপনি একটু মিশে মিশে বসলে আরো তিনজনকে বসতে দেওয়া যায় ও মাটি তো একদিন মাটিতে বসলে ওইটাই তো খাঁটি এ কি মা আরে মাটি একটু লাগাবার জন্যই তো সাধু সঙ্গে আসি হ্যাঁ ওই ভালো পাঞ্জাবি শার্ট আর ভালো শাড়ি পরে আসলে কিন্তু ভক্ত সঙ্গ হবে না মনে তো আমি ভিখারি আমি একটু আগে কি বললাম ধাই তব তাহলে পিছনে যেতে হলে তো ধুলিকণা লাগবেই তাহলে আজকে যে কথাটা আসছে একটু গৌরলীলাকে আস্বাদন করে তারপরে যাব অন্যের ভিতরে আজকে তিনখানা প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন করব উত্তর দেব কিন্তু প্রশ্ন আছে উত্তরটা পরে হবে আজকে উত্তরটা আগে দেব না একেবারে লাস্টে কারণ ঔষধ আগে খাইয়ে নেই ঔষধটা আগে দিয়ে আমরা একটা জিনিস করব এই ঔষধের নিয়মাবলী পরে বলবো না হলে যার যার উঠে যাবে তাই তো আর আমরা বাঙালি তো যদি খিচুড়ির ঘ্রাণ পাই তাহলে ওই জায়গায় যাবার চাই তো যাক রাধে রাধে তো আজকে যে কথাটা বলছি ভগবান ডেকে লয় এটা কি বিশ্বাস আছে আপনারা সারা জীবন ভগবানকে ডাকছেন এটা সারা জীবন মিথ্যা কথা আপনার কি যোগ্যতা আছে ভগবানকে ডাকবেন যদি কেউ বলে আমি ভগবানকে ডাকি আমি বললাম এ জোচ্চোর ছাড়া আর কিছু নয় আপনার কি যোগ্যতা আছে ভগবানকে ডাকার বলুন যদি কেউ এই ভক্ত নয় শুধু যদি কেউ বলে আমি ভগবানকে পুজো দিয়েছি না দিতে পারিনি যদি কেউ বলে আজকে আমি ডালা ভর্তি পুষ্প নিয়ে আমি ভগবানের সেবা করেছি মিথ্যা কথা যদি কেউ বলে আমি ভগবানের চরণে আজকে তুলসী দিয়েছি এটা অনেকের দ্বারাই মিথ্যা কথা তবে সবাই যে তা নয় লাখে না মিলিল একও কারণ কি জানেন আজকে বিরাট একটা তত্ত্বজ্ঞপূর্ণ কথা বলে যাই একটা ভাবনা আমরা সারা জীবন গল্প করি
একজন জিজ্ঞাসা করছে, দিদি তোর আসতে এত দেরি হলো কেন? ওই যে সকালে গোপালকে 5 বার সেবা দেই, আজকে ছানার ডালনা করেছি, আজকে ধোকা করেছি, ও করেছি, সে করেছি, এমন বর্ণনা দিতে দিতে মনে হয় বাজারের লিস্ট এক রিম খাতার শেষ হয়ে যাবে। এরকম আছে না, দেয় না? সাধুরাও যেমন এরকম বর্ণনা করে না, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই করেছি তে করেছি, না কিচ্ছু করতে পারিনি। কেন, কি করে করলাম? আপনি কি দিয়েছেন ভগবানকে? বলছে আমি ভোগ দিয়েছি। আসলে কি ভগবানকে ভোগ দিয়েছেন? যদি ভগবানকে ভোগই দিতেন আপনার ভুগতে হতো না। আমরা ভোগ দিতে পারি না, আমরা শুধু মানুষকে ঠকানো একটা কল শিখেছি। বিশ্বজগৎ ধর্মটাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, শুধু মানুষ ঠকাচ্ছি, কিন্তু অরিজিনাল ধর্মটা মানুষকে বুঝাতে পারছি না, শেখাতে পারছি না। অরিজিনাল যে একটা শুদ্ধ ধর্ম, এই ধর্মটা কি? ধর্মে কি হয়? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে কি হয়? ধর্মে কি হয়? বাঁচে এবং বাড়ে। বাঁচতে হবে এবং বাড়তে হবে। বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা ঠাকুর অনুকূলচন্দ্র বললেন। কি বললেন? বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। কোনো সম্প্রদায় এগুলো ধর্ম না, কে কোনোভাবে ই করছে এগুলো ধর্ম না। যে অনুপ্রেরণায় মানুষকে মনুষ্যত্বে পৌঁছাতে পারে, যে অনুপ্রেরণা জাগলে পরে, যে অনুপ্রেরণায় শিক্ষা হলে পরে, যে শিক্ষায় শিক্ষিত হলে পরে মানুষ পশুত্ব স্বভাব ছেড়ে উন্নত হতে পারে, আত্মোন্নত হতে পারে। শুধু বিল্ডিং নয়, জায়গা জমির উন্নত নয়, আত্মোন্নতি হতে পারে, সেটাই ধর্ম বলে বিশ্ব চরাচরে। যে মালা তিলকে, যে রক্তচন্দনে, যে গেরুয়া পোশাকে, যে লাল পোশাকে, যে সাদা পোশাকে মানুষের কল্যাণ করতে জানে না, মানুষের ভালোবাসা জানে না, মানুষকে ঘৃণা করতে শিখায়, মানুষে দ্বিধা দ্বন্দ্ব শিখায়, সেটা কখনো ধর্ম হতে, এটা ধর্মের পোশাক নয়। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কি বাবারা কষ্ট হচ্ছে না? খালি লীলা কথাই বলবো না? আলোচনা ঠিক আছে তো? আমরা কি ধর্মের জন্য তো আসছি? তো ধর্ম কি গো? কালকে হরে কৃষ্ণ কীর্তনে মৃদঙ্গ বাজাবে, মৃদঙ্গ বাজাবে আর নাচবে আর মডার্ন গাবে, সেই সময় একজন আর একজনের দিক ড্যান্স করবে আর একজন ই করবে। নামের প্রতি রুচি না তো, নামের প্রতি তো না, এগুলো তো ধর্ম না, এগুলো হচ্ছে ফাজলামি। এগুলো হচ্ছে কি? ফাজলামি। আর আপনারা কমিটির লোক যারা আমরা নাম দিচ্ছি, ওরে বাবা ওই অফিসে বসে থাকবেন, সারা দিন রাত নাম চলবে, একবারও এত মধুর নাম হচ্ছে, একবারও এসে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে না। কারণ আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, এজন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিচ্ছে না। এটা নাম দেওয়া না, এটা ফাজলামি করা। আপনি তখনই নাম দেওয়া আপনার সার্থক হবে অভিমানকে পরিত্যাগ করে, হরিনাম আস্বাদন করে নিজেকে সাধুগুরু বৈষ্ণবের চরণে বিলিয়ে দেওয়া। ধর্ম কিন্তু যে ধর্মে মানুষকে বাঁচার আলো দেখায়, যে ধর্ম মানুষকে বাঁচতে শিখায়, যে ধর্মে মানুষকে স্বপ্ন নয় বাঁচার বাস্তবতা শিক্ষা দিতে পারে, সে ধর্ম আমার সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের আদর্শটা যদি আপনি প্রতিপালন করেন, তাহলে ভগবানকে আপনার ডাকতে হবে না। ভগবান আপনার দরজায় এসে ডেকে আপনাকে বলবে, চল তোকে আমার পুষ্পরথে আমি নিজে রথের রথী হয়ে তোকে আমি উদ্ধার করে দেব। উদ্ধারের জন্য কারো কাছে দৌড়াতে হবে না। স্বর্গে যাবার চাইেন না, স্বর্গে যায় বোকা লোকে। স্বর্গে যারা স্বর্গ সুখ কামনা করে, বৈকুণ্ঠ সুখ কামনা করে, এগুলো হচ্ছে বোকা। কারণ ওদের আসা যাওয়া আবার জন্ম মৃত্যুর আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পাবে না। আর যদি কেউ ভগবত ধামে যেতে পারে, ভগবানের চরণে প্রান্তে যেতে পারে, তার আর আসা যাওয়া বারণ হয়ে যাবে। তার আর এই মর্ত্যলোকের যন্ত্রণা, জন্ম মৃত্যু আবর্তন চক্রের এই যন্ত্রণা ভোগ করিতে হবে না। হবে কি? হবে কি?
তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি? মুক্তি পাওয়া। তাহলে মুক্তি কি? সাযজ্য, সালোক্য, সামপ্য, শাস্তি, নির্বাণ। তাই নির্বাণ মুক্তি পেতে হলে পরে কি কর্ম করিলে হয়? শুধু মালা তিলক ফোঁটা কাটলে কাজ হবে না। মালা তিলক পড়লাম, আমার জীবন ভরে শয়তানি করলাম, জমির আয় মালাও পড়ছি, তিলকও ধারণ করছি, গরুয়া পোশাকও পরছি, জমিতে গেলে পরে পরের জমির আইল কুবাইয়ে চিকন বানাইয়ে নিজের জমি বাড়াইয়ে নিলাম। এই ধর্মে কি হলো? এই আছে কি না? কথা বলেন না, কে ভয় পান নাকি? আবার যেটা ওই কাম করে এখানে বসে ভাবতেছে আমি যে আইল কাটি গুসাই জানে কি করি। দেখতে দেখতে এখন এটা অভ্যাসস্থ হয়ে গেছি। এজন্য চরণ ধরে বলছি, সনাতন ধর্মটা বড় কঠিন। সনাতন ধর্মটা বড় কঠিন। লিবাচে সনাতন ধর্ম নয়। তবে বলবেন এতগুলো মালা পড়েছেন কে? এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ভালোবাসি তাই। আপনারা মায়েরা বাবারা যেমন চেন নিয়ে বিভিন্ন অলংকার নিয়ে সাজেন, আমাদের বৈষ্ণব আচার্যগণ বললেন তুলসীর হার যে না পরে ছাড়, তুলসীর হার যে না পরে ছাড়, ও তুলসীর হার যে না পরে ছাড়, তুলসীর হার যে না পরে ছাড়, বলি তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা, বলি তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা। এটা কি? হ্যাঁ এটা কি? এই বুকে হাত দিয়ে বলেন, মিথ্যা বলবেন না। যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আমি অন্য কোনো পথমতকে বলছি না, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, কৃষ্ণ মন্ত্র নয় শুধু, একটা কথা নিয়ে আমাকে আলোচনা সমালোচনা করেছিলেন। আজকে আমার অনেক মতুয়া বাবা আসছে, এই মতুয়াদের মধ্যে এই মতুয়া মতটাকে আমার হরিচাঁদ ঠাকুরের পরবর্তীতে, যিনি এই নমস্যুত জাতির নয় শুধু এই আমাদের এই দক্ষিণবঙ্গের মধ্যে অশিক্ষিত জাতিকে শিক্ষার আলো দেখাবার নিমিত্তে যিনি এসেছিলেন, যিনি নিজে নিজের ভবিষ্যৎটাকে পরিবর্তন করে, নিজের সুখটাকে পরিবর্তন করে যে গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, এই গুরুচাঁদ ঠাকুর নিজেও তুলসীর মালা ধারণ করেছিল। কথাটা কষ্ট পাবেন না। আজকে আমরা হিংসার অনলে কেউ মতুয়া, কেউ শিব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত। এই মতুয়ারা যদি এসে বসে বৈরাগীগ দাপরের চোটে ওরা বসতে পারে না কাছে। আবার যদি কৃষ্ণ ভক্ত তিলক পরা দেখে মতুয়ারা এমন কাছা জারে, ওরাও যাবার চায় না অগধারে। আছে না? আমি বললাম এরা মতুয়াও না বৈষ্ণবরা, এগুলো আচ্ছা জাত শয়তান। কারণ ওরা মতুয়াও নয়, কৃষ্ণ ভক্ত নয় আমাদের, কারণ ওরা একতা বোধ স্বীকার করতে জানে না, মানুষকে ভালোবাসতে জানে না, যার মধ্যে ভালোবাসা নেই। গুরুচাঁদ ঠাকুর কি এই হিংসা যদি করত? গোলক পাগল কার ভক্ত ছিল রে? আয় কার ভক্ত ছিল? এত সহজ, এত সহজ। জয় হরি বল, গৌর হরি বল, কে হুঙ্কার দিত? হ্যাঁ, কে হুঙ্কার দিত? গোলক পাগল। যার হুঙ্কারে গোলক পর্যন্ত লড়ে ওঠার মতো হুঙ্কার দিত, এই গোলক পাগলের হুঙ্কার। আর হীরামন ছিল কার ভক্ত? রাম। আগে লীলামৃত পড়িয়ে নিও, খালি ঘরে বসে এই তুলসীর পাতা আর জল ফুল দিয়ে পিষ্টে ছিঁড়ে খালি বড় বড় জাকি দিলে কাজ হবে না। গীতা একখানা রাইকে লাল কাপড় দিয়ে বাইতে জীবনেও পড়ে না। বাবা মরিয়ে গেছে, বুকের উপর উঠেই দিছে। ওরে বাবা রে বাবা, জীবনেও একটু গীতা পাঠ করে নাই, গীতার যেখানে হয় সেখানে যায় নাই। হারামজাদা মরিয়ে গেছে, গীতা একখান উঠেই দিয়েছে। আরে ওই দিয়ে না দিয়ে সাইখানে ইট উঠেই দিস, তবু শান্তি পাবে। কারণ যারা গীতাকে ভালোবাসবে না, গীতার কথা মানবে না, গীতাকে শ্রদ্ধা করবে না, ওই হারামজাদা মরার পরে গীতা উঠলে ওর বুকে গীতায় কষ্ট পায়। কথাটা বোঝেন নাই?
লীলামৃত ঘরে কিনলাম, ওই ভাগবত গীতা কিনে থইলাম, শুধু জল ফুল দিতে দিতে। সনাতনের ধর্ম হয়েছে কি জানেন? লাল কাপুরে বাঁধা ধর্ম এখন, অর্থাৎ লাল কাপুরে বাই দিয়ে খালি ফুল জল দিতে দিতে পৃষ্ঠে 13 খান খাইয়ে ফেলছে। কি এরকম হয় কি না বলুন? তো এইটা কিন্তু সনাতন ধর্ম না। ওটার মধ্যে কি বলছে ওটাকে গ্রহণ করার জন্য সনাতন ধর্ম। রাধে রাধে। শুধু পড়লে হবে না, জানলে হবে না। বেশি জানলে জানোয়ারও হয়ে যাইতে পারেন, একটু মানোয়ার হইয়েন। মানোয়ার কি? যে শ্রীমদ্ ভগবত গীতাটা ওই হরিভক্তি বিলাসী বলেন আর ওই লীলামৃতই বলেন, পড়ছেন যখন ওইটাই যা বলছে একটু মানার চেষ্টা করেন। যাই নেন না, শুধু মাই নেন। যদি বেশি জানেন তাহলে জানোয়ার হবেন, আর যদি একটু মানেন তবে মানোয়ার হবেন। জানোয়ারের চেয়ে মানোয়ারের দাম ভগবানের কাছে অনেক বেশি। রাধে রাধে। জানোয়ারের চেয়ে কার দাম বেশি? মানোয়ার কারা? অল্প জানুক কিন্তু মানে যারা, হ্যাঁ, অল্প জানুক কিন্তু মানে। আর এই যে আমরা কিছু আমার মতো কিছু আছে না, বক বক করি বেড়াই, কিছু মানি না। এইগুলোর প্রতি আমার রাগ, এইগুলোর প্রতি আমার খুব কষ্ট, আমার খুব যন্ত্রণা, আমার খুব দুঃখ যে সনাতন ধর্মটাকে আজকে আমরা কোথায় ঠেলে নিয়ে যাচ্ছি। আমাদের একতাবদ্ধ নেই, ভালোবাসা নেই, প্রেম নেই। সনাতন ধর্মে ভ্রাতৃত্ব, মাতৃত্ব, প্রেম দেওয়ার জন্য গৌরহরি এবং প্রতিটা শাস্ত্র আমাকে কিভাবে ভ্রাতৃত্ব প্রেম, মাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম শিক্ষা দেবার নিমিত্তে আমাদের সমস্ত গ্রন্থে বেদ হইতে চৈতন্য চরিতামৃত পর্যন্ত কোন জায়গায় সংসার জীবনের কথা লেখা নেই? একটা সংসার কিভাবে উন্নত হবে, একটা সংসারে কিভাবে প্রেমের বন্ধনে একটা পাড়া প্রতিবেশী কিভাবে চলবে, একটা বাড়ি কিভাবে চলবে, এর নির্ধারণ এবং এই সংবিধান একমাত্র সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রে এটা দেওয়া আছে। বোঝো না তাই খোঁজো না, খোঁজো না তাই বোঝো না, বুঝলে খুঁজতার খুঁজলেই। এইবার শুনুন, মহাপ্রভু দুটি হাত উত্তোলন করে জগৎ জীবকে যে শিক্ষা দিলেন, এই মহাপ্রভুকে ডাকতে হবে না, মহাপ্রভু ডাকিয়া লইবে। শুধু যদি অর্থের গৌরব, রূপের গৌরব, ধনের গৌরব পরিত্যাগ করিয়া আমি তোমার হলাম বলিয়া যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পিত হতে পারে, আমার ভগবান বললেন তোদের আমার ডাকতে হবে না। আমি কি করব? আমি ডাকিয়া লইব, ডাকিয়া লইব, আমি ডাকিয়া লইব, ডাকিয়া লইব। তোরা আমায় ডাকিস বা না ডাকিস, ডাকিয়া লইব। তোরা আমায় ডাকিস না বা ডাকি, ডাকিয়া লইব, আমি ডাকিয়া লইব, ডাকিয়া লইব। রাধে রাধে। ভগবান কি বলছে? আমি কি করব? হ্যাঁ, ডাকবে তো? বলছে শুধু তা না, আমি খুঁজিয়া লইব, খুঁজিয়া লইব, আমি তোদের খুঁজিয়া লইব, খুঁজিয়া লইব। তোরা আমায় খুঁজিস বা না খুঁজিস, আমি খুঁজিয়া লইব। তোরা আমায় না খুঁজিলেও খুঁজিয়া লইব। রাধে রাধে। আমি খুঁজিয়াও লইব। কেমন? পুত্র যখন হারিয়ে যায় হাটের ভিতরে, বাবা পুত্র বলে বিশ্ব জগতে বাজারের চতুর্দিকে চিৎকার করে, মানব জীবী যখন অমানিসার অন্ধকারে হারিয়ে যায়, আমার ভগবান তখন ভক্তকে ধরিবার নিমিত্তে, ধরিবার নিমিত্তে ভগবান ভক্তকে খুঁজিয়া লয়, খুঁজিয়া এজন্য আমার গৌর হরি বললেন তোদের মা ভই, দুটি হাত উত্তোলন করে বললেন মা ভই, মা ভই, মা ভই। হে জগৎ জীব, কলিহত জীব, তোদের আর কোনো ভয় নেই, ভয় নেই।
তাহলে ভগবানকে না ডাকলেও ভগবান ডেকে লবে কোথায়? সেটা কি? সেটা হচ্ছে ষড়গোস্বামী, যাকে বলছি গোস্বামী 8 জন। ষড়গোস্বামীর নাম অনেকেই জানে, 8 জন গোস্বামীর নাম অনেকে জানে না। কি আপনারা 6 জন গোস্বামীর নাম শোনেন না বেশি? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আরো 2 জন গোস্বামী আছে, তিনরা এনাদের আগে। এনাদের আগে কি? সর্বপ্রথম বৃন্দাবনের মহাপ্রভুর নির্দেশে 2 জনকে পাঠানো হয়। তারা হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। কোন গোস্বামী? লোকনাথ আর ভূগর্ভ। এই ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী গুপ্ত, আর এই 6 জন হচ্ছে ব্যক্ত। এই 6 জনের মধ্যে বিদগ্ধ ছিলেন কে গো? সনাতন। কে ছিল? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী কে ছিল জানেন তো? এনার নাম কি ছিল জানেন? সনাতন তো পরে নাম হয়েছে, মহাপ্রভু কৃপা করে দিয়েছে। এর নাম ছিল সাকর মল্লিক। নাম কি? সাকর মল্লিক। এর আদিঅন্ত জন্মভিটা কোথায় জানেন? এই রূপ সনাতনের আদিঅন্ত জন্মভিটা কোথায়? হ্যাঁ, এই একজনের কথা সত্য, এই বরিশালে। পৈতৃক ভিটা কোথায়? বরিশালে। তাই এই সনাতন ছিল হোসেন শাহের আমলে। আমরা এখন যাকে কেশিয়ার বলি, কুষাধ্যক্ষ বলি, আর তখন বলতেন অর্থমন্ত্রী। তাহলে একজন অহিন্দু, একজন মুসলমান রাজত্বকালে একজন হিন্দুকে অর্থমন্ত্রী করা মানে কি? সে কতটা বিশ্বাসস্থ? কি বিশ্বাসস্থ না হলে কি সম্পূর্ণ অর্থের দায়িত্বটা কি তার কাছে দেবে? দেবে বাবা? দেয় না। সনাতন গোস্বামী বড়, রূপ হচ্ছে বয়সে ছোট, কিন্তু রূপ গোস্বামী মায়ার বন্ধন এবং অর্থের বন্ধনকে কেটে অনেক আগেই চলে গেলেন শ্রীরাম বৃন্দাবনে মহাপ্রভুর পরশ পেতে, এবং মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে বসে একখানা পত্র লিখে দিলেন, সনাতনকে পত্রখানা দিয়ে দিলেন। ভাই, দাদা, এখনো যে অর্থের মায়ায় তুমি ঘুমিয়ে আছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো এই অর্থ একদিন তোমার অনর্থ হয়ে যাবে? একমাত্র পরমার্থ হিসেবে আমার গৌর হরি যে মধুমাখা হরি নাম এনেছে, এই নাম ভিন্ন পরমার্থ হবে না। প্রভু রাম পত্রখানা পেয়েছে, একই চমকে উঠেছে। আমার ভাই নিচে লিখেছে, দাদা এখনো সময় আছে, যদি পারো একটিবার প্রেমের অবতারী দয়ার ঠাকুর গৌর হরির চরণে এসে আত্মসমর্পিত চিত্ত করো। সনাতন সেই হতে উন্মাদ হয়ে গেলেন, পাগলের মতো আচরণ করতে লাগলেন। কিন্তু হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন, তাই তো, এমন সুবুদ্ধি অর্থমন্ত্রীকে যদি আমি পরিত্যাগ করে দেই, ওকে পাগল হলেও আমার এই রাজপ্রাসাদের মধ্যে আটকিয়ে রেখে ওর বেতন দেবো, তথাপি ওকে কখনো ছেড়ে দেব না। লোককে কিন্তু কেউ ছাড়তে চায় না, বিশ্বাস্ত লোক। কিন্তু সনাতন তো পাগল হয়নি, সনাতন নামে পাগল হয়ে গেছে। সনাতন মহাপ্রভুর নাম শোনার সাথে সাথে আজ উন্মাদ হয়ে গেছে। পাগল কয় প্রকার বোঝেন তো? এক প্রকারের পাগল আছে, পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গোনে, আছে না? একটা ভাবের পাগল, একটা লাভের পাগল, একটা প্রেমের পাগল,
আর একটা বাজে কথার পাগল আছে কিনা, আর একজন পাগল আছে পাও লম্বা মাথা গোল, তারেও কয় লোকে বলে পাগল। আর একজন পাগল আছে কিছু পাইয়া করেছে গোল, তাকেও লোকে বলে পাগল। সে সদাই বলে হরি বল হরি বল হরি বল হরি বল। এটাও পাগল। যে কোনো ক্যাপাসিটি করে অত বিস্তারিত লীলাটাকে দীর্ঘায়ী করতে গেলে আরো 4 ঘন্টা সময় লেগে যাবে। তো এত বিস্তারিত আলোচনা করব না। এই আলোচনার পরে একটু মাঝে গিয়ে একটা প্রশ্নের আছে, যারা আমাকে এনেছে তাদের একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার উত্তর দিতে হবে। সনাতন গোস্বামী যখন পাতরা পর্বত পার হয়ে এদিকে মহাপ্রভু বসে আছে চন্দ্রশেখরের ঘরে, কোন দিন আমার সনাতন আসবে, সনাতনকে আমি কৃপা করব। কেউ পেতে চায় আর কেউ দিতে চায়। রাধে রাধে। ভগবান নেমে আসে করুণায়, আর ভক্ত উঠে সাধনায়। সাধনার আর করুণা যখন একাকার হয়ে যায়, সাধনার করুণা, এই দেহের মধ্যেও সাধনার করুণা, কুলকুণ্ডলিনী শক্তি, এটা কি কর্ম করলে করুণা হয়? শ্রীবিষ্ণু সাধনা হয়, সাধিতে পারলে তাকে কি হয়? সাধনা হয়। সাধনায় কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হয়। আর করুণা মানে কি? ইনি নেমে আসে আর উনি জীবাত্মার পরমাত্মা দুজনে মিলন হয় কোথায়? দ্বিদলে। এই অবস্থা যখন হয় তখন হৃদয় খানা বৃন্দাবন হয়, আর ওই হৃদয়ের মধ্যেই রাধা গোবিন্দ লীলা দর্শন করতে পারা যায়। ও তাহা সবাই জানে না, সবাই বোঝে না। যে করে সে জানে, যে করে না সে বোঝে না, সে জানে না। এইবার যখন গৌরহরি বসে আছে, কতদিনে আমার সনাতন আসবে গো? কতদিনে আসবে? মহাপ্রভু বসে আছে। এদিকে পাতরা পর্বত পার হয়ে ওখানে অনেকটা গ্যাপ রেখে গেলাম। সনাতন ছুটে চলেছে কোথায়? মহাপ্রভু। প্রভু, আমি কি তোমার দেখা পাবো না? কতদিনে আমাকে কৃপা করবে? আমি ওই তোমার যুগল চরণ দর্শন করে আমার এই অযোগ্য পাত্রখানা তোমার চরণে বিকিয়ে দেব। কবে? এমন দিন কবে হবে গো? যখনই এ ভাবনা নিয়ে সনাতন কাঁদছে আর হাঁটছে আর মধুমাখা হরিনাম করছে। হরিনাম করিতে করিতে সনাতন এগিয়ে যাচ্ছে। এদিকে ভক্তমুখে সংবাদ পেয়েছে, চন্দ্রশেখরের ঘরে আমার প্রেমের অবতারী শ্রীমান গৌরহরি চন্দ্রশেখরের ঘরে আজ অনেক দিন যাবৎ আছে। কিন্তু তখন তো গাড়ি ঘোড়া নেই। হেঁটে যেতে যেতে সনাতনের বড় চুল দাড়ি নোখ হয়ে গেছে। সনাতনের বড় বড় চুল দাড়ি নোখ হয়ে গেছে। চন্দ্রশেখরের ঘরের মধ্যে বসে ভগবান গৌরহরি ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে মত্ত আছে। বহু ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় কি? প্রেম আস্বাদন কিংবা রস আস্বাদন। রাধে রাধে। সবার দ্বারা সব কাজ সম্ভব হয় না, সবাইকে নিয়ে হরিকথা বলা যায় না। তো এইবার কি করেছে? চন্দ্রশেখরের বাহিরে এসে দাঁড়িয়ে আছে। বাবা আর ডিস্টার্ব করো না, ঠিক করো, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে যাবে। যন্ত্রপাতি তো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, এরকম বারে বারে যদি আপ ডাউন করে আমার কিবোর্ডটা কেটে গেলে কিন্তু তোমাকে আমি পাবো না। মজবুত করে দেন। জয় শ্রী রাধে। কথাটা একটু থাকতে হবে। চন্দ্রশেখরের ঘরের মধ্যে মহাপ্রভু হরিকথায় মগ্ন।
কিন্তু কি করেছে জানেন? বাইরের প্রান্তে অদূরে দাঁড়িয়ে আছে সনাতন, করজোরে করজোরে দাঁড়িয়ে আছে। যদি একটিবার মহাপ্রভু ওই ঘর থেকে বাইরে আসে, আমি মহাপ্রভুর চরণ দর্শন করে ওই চরণে একটা প্রণাম করে আমি চলে যাব। ওই চরণে একটা প্রণাম করেই আমি চলে যাব। যখনই বলছে ওই চরণে একটা প্রণাম করে চলে যাব, অদূরে দাঁড়িয়ে আছে, আর দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। কখন জানুন? ভক্ত ভগবানকে তখনই দেখতে পায় যখন আকুলতার বেকুলতা বেড়ে যায়। যদি ভগবানকে দেখার আকুলতা বেকুলতা না থাকে, তাহলে ভগবানকে ভক্ত কোনোদিন দেখতে পারে না। যখনই দেখতে পারে না, আর আজকে ভগবানকে দেখার জন্য সনাতনের আকুলতা বেকুলতা বেড়ে গেল। যখনই আকুলতা বেকুলতা বেড়ে গেছে, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান আর থাকতে পারে না। বৎস যদি গাভীকে হাম্বা রবে ডাকে, গাভী যত দূরে থাকুক না কেন, গাভী যেমন ছুটে বৎসের কাছে এসে অভয় বাণী দান করে, ভক্ত যদি ভগবানকে নির্বিকারে প্রাণে খুলে ভগবানকে যদি কেউ ডাকিতে পারে, ভগবান আর থাকিতে পারে না। ভগবান ঠিক ভক্তের দ্বারে এসে দেখা দেয়। তদ্রূপ আজ অদূরে দাঁড়িয়ে সনাতন কাঁদছে। ঘরের ভিতর থেকে মহাপ্রভু চন্দ্রশেখরকে ডাকছে, চন্দ্রশেখর বাবা, তুমি একটা কাজ করো, আজ তোমার পরম ভাগ্য, তোমার ঘরের দরজায় দেখো একজন বৈষ্ণব এসেছে। আমরা তো বৈষ্ণব শুধু মালা তিলক এবং বেশে চিনি, কিন্তু আজকে দেখুন মহাপ্রভু কি বলছে, চন্দ্রশেখর কি বলছে, তোমার ঘরের দরজায় একজন বৈষ্ণব এসেছে। কিরে বাবা, কারেন্ট কি হয়েছে? একটু ব্যস্ত করো বাবা, একটু ব্যস্ত করো। এইবার চন্দ্রশেখর দাঁড়িয়েছে মহাপ্রভুর ঠাই। প্রভু বলছে তোমার দ্বারে একজন বৈষ্ণব এসে, তাকে বুলাহ। এই যে বুলাও কথাটা কিন্তু উড়িয়া ভাষা। বুলাও কথাটা কি? উড়িয়া ভাষা। বুলাও কথাটা কিন্তু এবং ফার্সিতেও ব্যবহার করে অনেক সময়, কিন্তু বুলাও কথাটা হিন্দুর নয়, এটা নয়, শাস্ত্রে উল্লেখিত আছে বুলাহ। তাহলে বুলাও মানে ডাকো। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে ঘরের দরজার কাছে, গিয়ে দেখে একজন দরবেশ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, চোখের জল অবিরল ঝরছে। সনাতনের ইচ্ছা আমার প্রভুর বদনখান আমি কখন একটু দর্শন করব, দর্শন করিতেই হবে। চন্দ্রশেখর গিয়ে কোনো বৈষ্ণবকে না দেখে, চন্দ্রশেখর ভেবেছে মালা তিলক বুঝি এটাই বৈষ্ণবের লক্ষণ। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়ে বলছে, না না প্রভু, আমি তো কোনো বৈষ্ণব দেখিনি। চন্দ্রশেখর, তাহলে কাকে দেখেছো? আমি ওখানে একজন দরবেশকে দেখেছি। চন্দ্রশেখর, তুমি যাকে দেখেছো না দরবেশ, তুমি যাকে পাগল মনে করেছো, এ যে পাগল নয়, এ যে মধুমাখা হরি নামের পাগল হয়ে ছুটে এসেছে তোমার দ্বারে।
এ যে সাধারণ কোনো মানুষ নয়। চন্দ্রশেখর, যার অপেক্ষায় আজকে অনেক দিন তোমার ঘরে বসে আছি, যার অপেক্ষায়, যাকে আমি দেখার জন্য বসে আছি, একটি কথা ভাবুন, যার চরণ দর্শনের জন্য যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, সেই গৌর হরি তার পরম প্রিয় ভক্তের জন্য বসে আছে দেখার জন্য। বসে আছি। যখনই বসে আছি, চন্দ্রশেখর উনাকেই ডাকো। চন্দ্রশেখর বলছে, ভক্ত মহাপ্রভু আপনাকে ডাকছে। সনাতন কাঁদছে, প্রভু আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলোনি। আমি তো ভুলের মাঝে পড়ে তোমায় ভুলে বসে আছি, তুমি যে আমাকে ভুলোনি দয়াময়, আজও তোমার আমার কথা মনে আছে। মনে আছে তুমি আমাকে ভুলোনি প্রভু। হঠাৎ করে সনাতন দেখতে পায় চন্দ্রশেখরের আঙিনায় যেন এত মানুষ হেঁটেছে, তার চেয়ে আলাদা একটা পদচিহ্ন পড়ে আছে। সে পদচিহ্নটা কি? সবার চেয়ে আলাদা মহাপ্রভুর পদচিহ্ন। যখনই মহাপ্রভুর পদচিহ্ন পড়ে আছে, মহাপ্রভুর পদচিহ্ন যখনই পড়ে আছে চন্দ্রশেখরের আঙিনায়, সনাতন ভাবলেন আর তো জীবনে আমার এই সৌভাগ্য নাও হতে পারে। ওই মহাপ্রভুর পদচিহ্ন দেখে ওই পদধূলি সনাতনের সর্ব অঙ্গে লেপন করছে। যখনই লেপন করেছে, হঠাৎ করে লেপন করার সাথে সাথে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসেছে। সনাতন এসো বাবা, আমার কাছে এসো। ভগবানকে সবাই ডাকছে আর ভগবান ভক্তকে ডাকছে, আমার কাছে আসো। সনাতন পিছিয়ে যাচ্ছে, না না প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁলে তুমি অপবিত্র হয়ে যাবে, দয়াময় আমাকে তুমি ছুঁয়ো না। দেখুন ভাবটা কি, সনাতনকে মহাপ্রভু ধরতে যাচ্ছে আর সনাতন পিছিয়ে যাচ্ছে। না না প্রভু তুমি আমাকে ছুঁয়ো না। মহাপ্রভু দুটি হাত পা সরিয়ে দিয়েছে, সনাতন একটিবার আমার কাছে আসো, তোমাকে ছুলে জগৎ অস্পৃশ্য হলেও আজ আমি বলছি, আজ আমি তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব, কৃপা করে তুমি একটিবার আমার কাছে ছুটে আসো। আজ আমি তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব। সনাতন পিছাতে লাগলেন, মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরলেন। সনাতন একটিবার আমার কাছে আসো, আজ যে আমি তোমার মতো ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে আমি ভগবান হয়েও পবিত্র হব, ভক্তের অঙ্গ পরশ করে আমি ভগবান পবিত্র হব, তুমি আসো। সনাতনকে দৌড়ে গিয়ে ভগবান গৌর হরি জড়িয়ে ধরলেন। ভগবানকে খুঁজতে হবে না, ভগবান কি তার ভক্তকে খুঁজে লইবে। এতে নিঃসন্দেহে অকপটে শুধু চিত্তটাকে শুদ্ধ করুন। কোনটা?
চিত্তটাকে শুদ্ধ, আত্মাটাকে পরিশুদ্ধ করুন, মনের দুয়ার খুলে ভগবানকে ভালোবাসুন। না হলে আমাদের জীবনের আর কোনো গতি হবে না। এই চিত্তটা যতদিন পর্যন্ত না থাকবে। আর শুধু ভক্তজন, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেখানে প্রশ্ন করেছে উত্তর দেব, লীলাটা এখানে একটু দাঁড় করিয়ে রেখে যাই। আর পিছনে বাবা তোমরা চলে যাও, একেবারে পিছন থেকে আপনাদের ভিক্ষার উপরে আমাদের জীবন চলে। এই ভাগবতের দক্ষিণা স্বরূপে যুব সমাজ এবং মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে দেবেন। উঠবেন না, একজন উঠবেন না, আলোচনা চলবে, ওরা পিছনে থেকে শুরু করে আসবে। আপনার যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে দান করবেন। জয় শ্রী রাধে রাধে। আর ইউটিউবারদের বলবো, একটু আগে ওই বাবার সাথে যে কথাটা হয়েছে এই কথাটা কেটে দিতে হবে। আর বাবাকে বলছি, বাবা অনেক সময় তো আলোচনার মধ্যে দিয়ে ওইভাবে না হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্টটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা। আর এই কথাটাকে কেটে দিতে হবে সমস্ত ইউটিউবাররা। ওই যে বাবার সাথে যে কথাটা আমি বলেছি, আর বাবা যেটা বলেছি, এটাকে জানো যার ইউটিউব থেকে, যার চ্যানেল থেকে এটাকে আমি দেখবো, পরবর্তীতে তাকে কিন্তু আর আমি আমার এখানে ভিডিও করতে দেব না। পরিষ্কার। আজকে শুনুন, প্রশ্ন করেছে শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে কিনা। আপনারা শুনতে চান কিনা? শুনতে চান কারা কারা? হাত তুলুন। শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে কিনা শুনতে চান কারা? শুনতে চাচ্ছেন তো? তাহলে যুব সমাজে ভালো করে চিনতে হবে, জানতে হবে। শ্রাদ্ধে সনাতন ধর্মে আগে কি দিয়েছে কি না দিয়েছে এটা জানি না, কিন্তু এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ করেছেন। কথাটা বুঝতে পেরেছেন? আপনি অন্যদিন মাছ মাংস খান, এক টুকরো মাছের জন্য আপনার পিতামাতার প্রেতের শ্রাদ্ধ না করলে হয় না? পেতলোকে না পাঠালে হয় না? শ্রাদ্ধে যারা মৎস্য দেবেন তাদের পিতামাতার প্রেতের শ্রাদ্ধ করা হয়। পরমাত্মার কোনো শ্রদ্ধার সহিত কোনো কাজ করা হয় না, ভগবান বিষ্ণুর চরণে সে পিণ্ড পৌঁছাবে না। এজন্য আমি অনুরোধ করব, আপনাদের হিন্দু অধ্যুষিত এলাকা যেখানে সনাতনী ধর্ম আপনাদের বেশি আছে, হয়তো আপনারা জানেনও বেশি, শাস্ত্রও জানেন, আপনারা কৃপা করে অন্যদিন খান, কিন্তু মাতৃপিতৃ শ্রাদ্ধে মা বাবার উদ্দেশ্যে মৎস্যটাকে পরিবর্জন করুন। এটা আপনাদের চরণে সবিনয়ে প্রার্থনা। একজন বলবে ওই চেয়ারম্যানের বাপ মারা গেছে এজন্য নিরামিষ খাওয়াইছে, ওরা চালাকি করছে। আরে রাস্তা দিয়ে হাঁটা দিলে, রাত্রে হাঁটা দিলে কুকুরে অনেক ডাকে, কিন্তু সেজন্য কি পথিক পথ চলা বন্ধ করে? হ্যাঁ, যারা ভালো কাজকে পণ্ড করার জন্য দু একটা বদনাম বলবে, ওরা ওই কুকুরের ন্যায়, ওদের কথায় ভালো কাজকে বন্ধ করা যাবে না। এজন্য বলছি, আপনারা নারী পুরুষ যারা আছেন এত খাওয়ার লিপসাটাকে একটু পরিবর্তন করে কৃপা করে একটু শ্রাদ্ধটাকে মৎস্যটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। যারা সমাজপতি আছেন, যারা সাধুজন আছেন, যারা গুরুজন আছেন, সমাজকে যারা পরিচালনা করছেন, দোহাই ধর্মের আপনারা একটু চেষ্টা করুন কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য। আমরা সেদিন অন্তত একটু হরিনাম সংকীর্তন করে, একটু গীতা ভাগবত পাঠ করে, একজন মহাত্মা দিয়ে একটু ভোগ লাগিয়ে একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি। প্রসাদের যে একটু মাছ কিন্তু বড় নয়, একটু মাছ, শিয়াল হয়ে জন্মগ্রহণ করলেও মাছ খেতে পারবো, বিড়াল হয়ে জন্মগ্রহণ করলেও মাছ খেতে পারবো, কিন্তু শুদ্ধ ভক্ত না হলে প্রসাদ কোনোদিন কপালে জুটবে না। তাহলে একটু প্রসাদকে কেন বঞ্চিত হব? আপনারা অন্যদিন খান, মাছ খান, অন্তত একটু রবিবার বৃহস্পতিবার, যারা একেবারে না পারেন একটু রবিবার বৃহস্পতিবার, একটু একাদশীর 3 দিন, একটু সংক্রান্তর দিন, আর এই বিশেষ পর্বদিনে আর মাতৃপিতৃ শ্রাদ্ধে মৎস্যটাকে বর্জন করা যাবে না? ইচ্ছা করলে যায় না বাবা? হ্যাঁ যুব সমাজ, এই যুব সমাজ যদি এইটার বিরুদ্ধে কথা বলে, আমি বলে দিচ্ছি আস্তে দাঁড়ুন, বন্ধ হবে না মানে অনেক কিছু বন্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে। যুব সমাজের পক্ষে অনেক কিছু করা সম্ভব। না হলে যুব সমাজ আইন করবে, যারা বলবে যে এটা দিতেই হবে ওনারাই কাজ করবে, তোমরা যাবাও না খাবাও না। হ্যাঁ, এইটাই করবে। কথাটা বোঝা গেছে? যুব সমাজ বলবে আমরা ন্যায়ের পক্ষে, এই
এখানে যে ছেলেরা আসছে এত টাকা ভাড়া দিয়ে অনেক দূরের থেকে, মাদারীপুরের থেকে আসছে, ওই গোপালগঞ্জের তো আসছে, বরিশালের তো আসছে, এখানে কয়েকটা ছেলে আসছে, আমি জানি, আমার সাথে কথা করে বলে এসেছে। এরা ইচ্ছা করলে আজকে যে কয় টাকা তেল ফুরিয়ে এখানে আসছে, ওদের ওরা ভালো খেতে পারতো না? পারতো কি না? তাহলে এত কষ্ট করে ওরা ছুটে এসেছে কেন? ওদের জীবনের আত্মজিজ্ঞাসা যে ওখানে গেলে পরে দুটো ভালো কথা পাবো, তাহলে ওদের ইচ্ছা শক্তি আছে, ওরা ছুটে এসেছে। এজন্য ভালো খাওয়ার লালসা এখনকার বর্তমানে যুব সমাজ করে না। কিন্তু আমাদের মধ্যে কিছু লোভী লোক আছে, সারা জীবন পরের বাড়ি খাইয়ে আসছে, এই খাওয়াটারে বলতে চায় না। এই খাওয়াটারে ভুলে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, অধর্মটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। একটু খাওয়ার জন্য আমরা কেন সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি থেকে বঞ্চিত হব? হ্যাঁ, লালন সাইজি বললেন, কবে সাধুর চরণধুলি লাগবে? আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদায়। তাহলে এই যে কথাটা, তাহলে এই ভাবনাটা নিয়ে আমরা কেন এগিয়ে যাচ্ছি না? আর ওই যে কোশ্চেনটা বৃদ্ধ বাবা দিয়েছিল, ওটা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যা বাবাকে আমি না বুঝে একটা কথা বলছি, বোধহয় বাবা কষ্ট পাবেন না। রাধে রাধে, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি ভাবছি প্রশ্ন, এই জন্য বলছিলাম। তাহলে যেটা হোক, আমাকে বাঁচিয়েছে ওটা দিয়েই। তো এইবার আমার পাগল একটা পকেটে করেই নিয়ে আসছে। তবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারাই আছেন চোখ কান খোলা রেখে চলবেন এবং নিজেরা নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানুন। আর আজকে আপনি সরল হৃদয়ে যদি ভগবানকে ডাকেন, ভগবানকে ডাকতেও হবে না, আপনি কর্ম করে যান, ভগবান আপনাকে ডেকে নেবে কি না? ভগবান ডেকে নেবে কি না? বিশ্বাস আছে কি না? তাহলে এরপরে যদি দেখা হয়, তাহলে বেশি বেশি আলোচনা করব। প্রসাদের ব্যবস্থা কি আছে? প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আর এই যে আমাদের বাইরে একটা প্রজেক্টর লাগিয়েছে, যদি ওই প্রজেক্টরের কাছের কোনো বাবারা যদি কোনো ভগবানের সেবায় কিছু দেওয়ার ইচ্ছা থাকে, ওখান থেকে তুলে এই আমাদের বাবাদের হাতে ধরিয়ে দিলেই হবে, আমরা পাবো। আর আপনারাও একটু, যত যুব সমাজ আছে, যুবকদের প্রতি আমি আহ্বান করছি এবং বৃদ্ধ বাবাদের প্রতি আহ্বান করছি, আপনারা সকলে স্ব ধর্মের প্রতি অনুগত স্বীকার করিয়া নিজের ধর্মটাকে বলবৎ রাখার জন্য নিজের ধর্মে যোগদান করার জন্য চেষ্টা করবেন। রাধে রাধে। আর স্বধর্মের বিধিবিধান মেনে চলার চেষ্টা থাকবে। আর আজকে মহাপ্রভু, এখন কোনো প্রশ্নের উত্তর হবে না, লিখিত ছাড়া কোনো প্রশ্ন আমি গ্রহণ করি না। ভক্তরা বাবা, আর আজকে একটু তুমি একটা গান গাবা। আজকে ভগবান গৌর হরি আর আমার সনাতন গোস্বামী মিলন হলো, আজকের মতো এখানেই হরিকথা বিশ্রাম রহিল। আগামী